আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ভাবছেন এটা আবার কিসের ভিডিও? বলছি, এই যে ছোট্ট যে চুলোটা দেখছেন, বাবার বাড়িতে আসার পরেই আমার মেয়ে বলছে দেখে, আম্মু চলো না ছোটো চুলায় রান্না করি। কী আর করবো, মেয়ের আবদার বলে কথা। তখনই ভাবলাম যে ঠিক আছে চলো সবাই মিলে ছোটো করে একটা পিকনিক করে ফেলি। যে ভাবনা সেই কাজ। তো রান্নাটা করার আগে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে আমরা এই যে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আসলে এটা আমার দেখানো মাত্র, সব কিছু আমার ভাবি রেডি করে দিচ্ছে। তো আমি আর আমার মেয়ে। এখন বলবেন ভিডিওতে তো শুধু দুজনকে দেখছি, দুজনে মিলে কি পিকনিক হয়? আসলে ভিডিওতে আমাদের দুজনকেই দেখতে পাবেন, পুরো ভিডিওতে হয়তোবা আমাকেই দেখবেন বেশি। কেন ভিডিওতে আমি আছি, আর পিকনিকে তেমন কোনো লোক নাই। পিকনিক কারা করছি জানেন? আমি, আমার মেয়ে, আমার ভাইয়া, ভাবি, তাদের ছোট্ট একটা ছোট বাবু, যার বয়স এখন ১ বছর। আর আছে পাশের বাড়ি থেকে আমার মামি এবং তার ছেলে, মানে আমার মামাতো ভাই। এই হচ্ছে আমাদের পিকনিকের সদস্য। তো কী আর করব, আমরা এই আশেপাশের কয়েকজন মিলেই হঠাৎ করে কোনো চিন্তাভাবনা ছাড়াই হুট করে মনে এলো, মেয়ের কথা মতো পিকনিকের জন্য রাজি হয়ে গেলাম। তো এই ভিডিওটা করে দিচ্ছে আমার ভাইয়া, আর সব কিছু রেডি করে দিচ্ছে, যে বললাম আমার ভাবি। এবার আমাকে দিচ্ছে রান্নার দায়িত্ব। কী আর করব, রান্না করতে বসে পড়লাম। কিন্তু ভাই, এত পরিমাণের কষ্ট হয়েছে আজকে আমার, মানে কি আর বলবো। এই যে দেখছেন ধোঁয়া, মানে পাতিলটা হয়ে গেছে বড়, চুলাটা হয়ে গেছে ছোট। এখন আমি এই যে ভয়েসটা দিতে যাই আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু তখন আমার এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, মেয়ের আবদার পূরণে রান্নাটা করা শুরু করে দিছি। এই যে মশলা টশলা দিয়ে রান্না শুরু করে দিচ্ছিলাম। বলুন তো কী রান্না করব? আমিই বলে দিচ্ছি। আসলে মুরগির গোশত দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। হাতের কাছে যা পেয়েছি হঠাৎ করেই সেগুলো নিয়েই ভাবলাম যে ঠিক আছে, মেয়েকে কোনো রকম একটা কিছু বলে সান্ত্বনা দিতে পারলেই হয়। তো সেই জন্যই সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা করব, আমিই করব। জানি না আদৌ সবাই খেতে পারবে কি না, কেন যে পরিমাণ ধোঁয়া হইছে, প্রচণ্ড পরিমাণ ধোঁয়া। ধোঁয়ার কারণে হচ্ছে খাবার একটু ধোঁয়া গন্ধ হয়ে যেতে পারে। তো কি আর করার। এই যে দেখেন আমার অবস্থা, আমার এত হাসি পাচ্ছে ভাই আমার, মানে আমি ভয়েসই দিতে পারতেছি না। তো এই যে দেখেন ভিডিওতে আমি এই যে দেখাচ্ছি, মশলার মধ্যে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছিলাম। ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাংস দিব সামান্য পরিমাণে। ছোট ছোট চুলায় বোঝেন না, আমি তো আরও ছোট পাতিল নিছিলাম, কিন্তু দেখলাম যে আসলে সব কিছু মানে হবে না, ওই পাতিলে হবে না। তো যার কারণেই সর্বশেষ এই পাতিলটাই পেয়েছি, তারপরে ছোট, তো এটাই নিছি। কিন্তু পরে দেখতে পেলাম যে চুলোর থেকে পাতিলটা বড় হয়ে গেছে, যার কারণে আর কি আমার একটু সমস্যা হচ্ছিল রান্না করতে। কিছু করার নাই, রান্না করতে হবে। এই যে মুরগির মাংসটা আমি দিয়ে দিছি মশলার মধ্যে। এখন এই যে বারবার এই পাতিলটা নড়ে যাচ্ছিল চুলা থেকে, মনে হচ্ছিল এই বোধহয় পড়ে যাবে, এই বোধহয় পড়ে যাবে। তো আমার এটাকে ধরেই সব কিছু করতে হচ্ছিল। পুরো রান্নাটাই আমি এইভাবে শেষ করেছি। আর এই যে আমার মেয়ে, আর ওই যে দেখছেন ছোট্ট পিচ্চি, আমার পাশের বাড়ির মামাতো ভাই হয় সম্পর্কে, দুজনে আমার মেয়ে আর ও খেলা করছে। খুব খুশি, আমি যখন রান্নাটা বসাচ্ছিলাম আমার মেয়ে পাশ থেকে হাততালি দিচ্ছে, খুব খুশি, মানে সেগুলোতে খুব এনজয় করে। তো এই যে রান্না টান্না করব, তো সব কিছু দিয়ে রান্নাটা করছিলাম। এই যে বোধহয় এটা কী, আচ্ছা দেখে নি দাঁড়ান। এই মশলাটা কষানো হয়ে মাংস কষানো হয়ে গেছে, মাংসটা একটু পরেই আমি তুলে রাখবো। তো ওই যে মাংসটা হয়ে গেছে প্রায়। মাংসটা হয়ে গেলে তুলে রেখে আমি আবার ওর মধ্যে চাল টাল দিয়ে, জানেন আপনারা, এইগুলো রেসিপি তো বলার মতো না, আপনারা সবাই জানেন, রান্না করেন, খেয়েছেন। তবু ভয়েস দিতে হবে, কি করব, সেজন্যই বলছি। তো সকলের উদ্দেশ্যে আমার আরও একটা কথা আছে, সেটা হচ্ছে আমি ইউটিউবে একদমই নতুন। রিসেন্টলি আমি ১ সপ্তাহ হয়েছে তো ইউটিউব চ্যানেল খুলেছি, কিছু ভিডিও আপলোড করছি। সামনে আরও করব ইনশাল্লাহ, আল্লাহ সুস্থ রাখলে। তো আমার ভিডিওগুলো হয় কি, আমি এক হাতে কাজ করি, অন্য হাতে ভিডিও করি একাই ফোন ধরে। তো আমার ভিডিওটা একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আর এখনও আমি এডিটিং ভালো করে হয়তো বা জানি না, পারি না, শিখতেছি, আরও শিখব।
তো আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে সেগুলোও কমেন্ট করবেন। আপনারা ভুলগুলো ধরিয়ে দিলে আমার হবে, আমি শিখতে পারবো, নতুন করে আমার আরও শেখা হবে। তো আর কথাটা হচ্ছে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার কাছে এই একটাই অনুরোধ, ছোট বোন মনে করে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সামান্য একটা সাবস্ক্রাইব বা একটু সাপোর্টে আমি অনেক অনুপ্রেরণা পাই নতুন ভিডিও করার। মাঝে মধ্যে মনে হয় যে না, এটা মনে হয় ঠিক হচ্ছে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু যখনই দেখি আমার একটা সাবস্ক্রাইব হয়েছে, তখনই একটু আনন্দ লাগে মনের মধ্যে, খুব ভালো লাগে যে না ঠিক আছে, চলো করি, আবার শুরু করি। আর এই যে দেখেন, আমার মেয়ে আবার পাকনামি করতেছে, আমি একটু রান্না করি, আমি একটু রান্না করি। তো বললাম চলো তুমিও করো। তাই ও একটু হচ্ছে যে ট্রাই করতেছিল রান্না করা। আমার কি কাজে খুব হেল্প করে, ও আসলে একটা হেল্পফুল মানুষ। আমাকে সবসময়ের জন্য আমার কাজে হেল্প করে, সাহায্য করে খুব। যখনই আমি রান্না করি, আম্মু আমি এটা একটু করে দিব, আম্মু আম্মু ওইটা করে দিব, বা তোমার কিছু লাগলে আমাকে বলো। এখন থেকেই ও আমার প্রতি, আমার খুব খুব আমার এই বিষয়টা ভালো লাগে যে ও কাজের প্রতি খুব আগ্রহ, বিশেষ করে আমার প্রতি ওর একটা অন্যরকম একটা টান আমি যেটা লক্ষ্য করি। তো সবার প্রতি আছে, কিন্তু আমার কিছু হলেও আমার মেয়ে অনেক বেশি পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। তো যাই হোক, অন্য কথা না বলি। এই যে দেখেন, কথা বলতে বলতে বকবক করতে করতে আমাদের রান্না কিন্তু প্রায় শেষ না, শেষ হয়েই গেছে। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিছি। টাটা। আল্লাহ